রুশ সীমান্তের কাছে ন্যাটোর সাথে সামরিক মহড়া জাপানের। স্বাভাবিকভাবেই বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার সীমান্তের কাছে একটি যুদ্ধ খেলা আয়োজনের বিষয়ে জাপানকে সতর্ক করে দিয়েছে। রাশিয়ার সীমান্তের কাছে এমন সামরিক মহড়ার পরিকল্পনার জন্য জাপানের সমালোচনা করেছে মস্কো। জাপান, জার্মানি, ফ্রান্স এবং স্পেনের মতো ন্যাটো দেশগুলোর সাথে ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত এই মহড়া পরিচালনা করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কৌশলকে উস্কানিমূলক এবং রাশিয়ার নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি বলে অভিহিত করেছেন। তারা আনুষ্ঠানিকভাবে এ নিয়ে জাপানের কাছে প্রতিবাদ জানায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, মস্কোর রুশ সীমান্তের কাছে জার্মানি ও স্পেনের অংশগ্রহণে জাপানি সেনাদের উস্কানিমূলক সামরিক তৎপরতাকে রাশিয়ার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা আগেই এই মহড়ার ঘোষণা দিয়েছিলেন। এই মহড়া দুটি স্থানে অনুষ্ঠিত হবে। ফ্রান্সের সাথে অনুশীলনের জন্য ইবারাকি প্রদেশ এবং জার্মানি, এবং স্পেনের সাথে অনুশীলনের জন্য হোক্কাইডো প্রদেশ। হোক্কাইডো রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত। ২০২২ সালের শেষ দিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হোক্কাইডো দ্বীপে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে টোকিও। তখনও কঠোর হুঁশিয়ারি দেয় রাশিয়া। হোক্কাইডো দ্বীপটি রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এবং জাপান এই কুরিলের নাম দিয়েছে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড। কুরিল দ্বীপপুঞ্জ জাপানের উত্তর প্রান্তে এবং রাশিয়ার পূর্বতম প্রান্তে ওখোটস্ক সাগরে অবস্থিত। কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। রাশিয়ার কর্মকর্তারাও সাম্প্রতিক দশকে এশিয়া ও ওশেনিয়ায় জাপানের সামরিক তৎপরতার সমালোচনা করেছেন। কুরিল দ্বীপপুঞ্জের ওপর সাবেক সোভিয়েত ইউনিয়নের দখলদারত্বের কারণে জাপান ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতা এখনও শেষ করেনি। কুরিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সামরিক ঘাঁটি সংরক্ষণ করে আসছে রাশিয়া এবং সেখানে রুশ ক্ষেপণাস্ত্রও মোতায়েন রয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জাপান। অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে দেশটি। একই সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ও পণ্যের লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাভোগী রাষ্ট্রের তালিকা থেকে রাশিয়াকে বাদ দিয়েছে টোকিও। রাশিয়াও পাল্টা আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি জাপানকেও অবন্ধুসুলভ রাষ্ট্রের তালিকায় রেখেছে। মস্কো বলেছে, রাশিয়ার কাছ থেকে যে কোনো পণ্য কিনতে হলে এসব রাষ্ট্রকে এখন রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে।